এত কষ্ট করে যে এত দূরে আসা, পয়সা পুরো বসুল এখন থেকেই মনে হচ্ছে। পেয়ে গেছি আমরা আমাদের এই ট্রিপের প্রথম টানেল। এখানে লেখা রয়েছে টানেল নাম্বার 1। ও ভাই, আরে বাপরে বাপ। রাইট সাইডে চলে যাচ্ছে সিমলা এবং লেফট সাইডে চলে যাচ্ছে মানালি। এর আগের ব্লগগুলো তোমরা দেখেছো খালি ফাঁকা হাইওয়ে আর হাইওয়ে, আর এখন শুধু দেখবে পাহাড়ই পাহাড়। তো দেবকা ভূমি হিমাচল প্রদেশ মে আপকা স্বাগত হে। প্রায় 8টা বাজতে যায়, এখনো পর্যন্ত দেখো আকাশে কিন্তু আলো ভালো মতন রয়েছে। এদিকে পাহাড়ের ঘরগুলো দেখো, মনে হচ্ছে একটার পর একটা সব সাজানো রয়েছে। এখানে আমাদের বাইক রাখা হচ্ছে, টেন্ট করা হবে এবারে। পাশেই কিন্তু খাই রয়েছে আর নিচে নদী। টাইম হচ্ছে এখন রাত্রি 9:30। তোমরা এর আগের ভিডিওগুলো যারা দেখেছো তারা তো জানোই যে শনিপথে আমরা আজকে সকালে 9টা-10টা নাগাদ এসে পৌঁছেছিলাম। তো সকাল 9টা-10টা থেকে এখন প্রায় 9টা-9:30 বাজে। তো আমরা বেশ ভালো রকম ঘুমিয়ে নিয়েছি। তো এবারে আমরা বেরোবো আজকে জার্নিটা কন্টিনিউ করার জন্য। আজকে ইচ্ছা আছে আমাদের মানালি যাওয়ার জন্য। তো মানালি পৌঁছাতে গেলে কিন্তু আজকে সারা রাত এবং সারা দিন গাড়ি চালাতে হবে। তো এই অ্যাডভেঞ্চারাস রাইডটার সাথে জুড়ে থেকো। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং তোমাদের লাদাখ সিরিজটা কেমন লাগছে সেটা কমেন্টে কিন্তু জানাতে একদমই ভুলো না। আমরা শনিপথের হোটেল থেকে বেরিয়ে যাচ্ছি, শ্রীরাম গেস্ট হাউস। এখানেই ছিলাম আমরা। এখানে আমাদের প্রাইস পড়েছে রুমের 900 টাকা। এসি রুম ছিল, 4 জন আমরা বেশ ভালো রকম ঘুমিয়ে নিয়েছি। সকাল 11টা-12টা নাগাদ আমরা ঢুকেছিলাম এখানে। প্রায় 9টা-10টা পর্যন্ত আমরা টানা ঘুম দিয়েছি একদম। তো শরীর এখন মোটামুটি ফ্রেশ। বেরোনো যাক। আমাদের বেরোবার কথা ছিল অ্যাকচুয়ালি 10টার সময়, সেই জায়গাতে হয়ে গেল 11:30। কিছু করার নেই, সবাই ঘুমিয়ে পড়েছিলাম, সবাই ক্লান্ত। দিনের বেলা এইসব রোডগুলো যা জ্যাম ছিল না ভাই। এখন যেহেতু রাতের বেলা, তো সেক্ষেত্রে সেই চাপটা একদমই নেই, ফাঁকা হয়ে গেছে রাস্তা পুরো। এই রাইড চলাকালীন হোটেল খোঁজা অন রোডে খুবই চাপের ব্যাপার, কারণ সারা রাত গাড়ি চালাবার পর আর একদম এনার্জি থাকে না। তো সবার প্রথমে আজকে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদের ইঞ্জিন অয়েলকে চেঞ্জ করতেই হবে, কারণ অলরেডি কিন্তু 2000+ কিলোমিটার আমাদের গাড়ি চলে গেছে। তো আর গাড়ি টানছে না ভাই, সিরিয়াস বলছি। তো রাস্তাতেই যেখানে হোক দাঁড়িয়ে আমরা ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করব, তারপরে আমাদের ফিউল আপও করাতে হবে। আজকে কিন্তু আমরা মানালির দিকে যাচ্ছি। আমাদের অ্যাকচুয়ালি মানালি যাওয়ার প্ল্যান ছিল না, কারণ আমরা ভেবেছিলাম শ্রীনগর জম্মু হয়ে আমরা উপর দিকে কার্গিল হয়ে লে গিয়ে পৌঁছাবো। কিন্তু আজকে একটু আগে আমার মা ফোন করেছিল, ফোন করে বলছে যে এরকম শ্রীনগরে একটু ঝামেলা হয়েছে, কোনো বৈষ্ণোদেবী মন্দিরে যাচ্ছিলো কোনো সিভিলিয়ান, তাদের মারধর করা হয়েছে। তো সেই কারণে আমাদের প্ল্যানটা একটু চেঞ্জেস করতে হয়েছে। আমরা কুল্লু মানালি হয়ে কিন্তু লের দিকে উঠবো, সার্চু টার্চু হয়ে। তো আমাদের হোটেল থেকে মানালির ডিস্টেন্স ছিল 460 কিলোমিটার, এখনও অলরেডি 446 কিলোমিটার বাকি। টাইম হয়ে গেছে 12:30। তো আমরা এখানে ইঞ্জিন অয়েল চেঞ্জ করার জন্য দাঁড়িয়েছিলাম, অনেকক্ষণ ট্রাই করলাম, তো খুলতে পারলাম না আর। তো সেই কারণে যা হবে গ্যারেজ থেকেই খুলতে হবে, কারণ এখানে খোলা আমাদের পক্ষে সম্ভব না। চলো বেরোই, এখানে অনেকক্ষণ টাইম প্রায় নষ্ট হয়ে গেছে আমাদের। বেরিয়ে পড়লাম আমরা আবারও। টাইম হয়েছে অলরেডি 1:25। আমরা কিন্তু সেরকম কিলোমিটার কভারও করতে পারলাম না, শুধু ইঞ্জিন অয়েল চেঞ্জ করতে গিয়ে পারলামও না। মানে টাইমটাই শুধু মধ্যিখানে নষ্ট হলো আমাদের। এত বড় লং ট্রিপে এইসব জিনিসগুলো থাকে। আমরা এখন ক্রস করছি পুরো প্রপার হরিয়ানা, মানে হরিয়ানা থেকে আমরা প্রথমে যাব চণ্ডীগড়, চণ্ডীগড় থেকে লুধিয়ানা হয়ে আমরা যাব মানালি। তো এখান থেকে এখনও মানালির ডিস্টেন্স 442 কিলোমিটার। তো আগে কোনো যদি গ্যারেজ দেখতে পাই, গ্যারেজ দেখে আমরা মোবিলটা চেঞ্জ করে নেবো, যদি দেখতে পাই তো, কারণ এত রাত্রে গ্যারেজ খোলা আছে বলে আমার মনে হয় না। চণ্ডীগড় লেফট 156 কিলোমিটার, আম্বালা লেফট 116 কিলোমিটার, দিল্লি স্ট্রেট 84 কিলোমিটার। ওকে, এই আমরা কানেক্ট করব NH44, ইন্ডিয়ার লংগেস্ট হাইওয়ে। মানে ইন্ডিয়াকে এক প্রান্ত থেকে আর এক প্রান্ত কানেক্ট করে এই একটি মাত্র হাইওয়ে, যেটা কন্যাকুমারী থেকে কাশ্মীর পর্যন্ত কিন্তু রয়েছে। টাইম হচ্ছে এখন 1:57 আর আমরা পানিপথ এন্টার করে গেছি। 2000 years later. তোমরা এই টোল প্লাজার সামনে দাঁড়িয়েছিলাম বেশ কিছুক্ষণ, কারণ শান্তনুদার ট্রেনটা খুলে পড়ে গেছিলো। তো সেটা খুঁজতে গিয়ে আমরা অনেক লেট। এখন টাইম হয়েছে অলরেডি 2:46। এতক্ষণ আমরা অনেক আগে চলে যাওয়ার কথা। চলো, কিছু করার নেই। গ্রুপ নিয়ে এলে একটা সমস্যা থেকেই যায়।
তো এই ট্রিপে আমাদের প্রথম দিন থেকে যা প্ল্যান করে যাচ্ছি সেই প্ল্যান কখনোই সাকসেস হচ্ছে না। কেন আমি বুঝতেই পারছি না, কারণ এরকম সাধারণত আমার সাথে কখনোই হয় না। আমি যে প্ল্যান করে যাই সেটা সাকসেস করেই কিন্তু আমি ফিরি। এখানে যা প্ল্যান করছি তার সব উল্টো হচ্ছে। এখনও পর্যন্ত আমাদের আজকের ডেটে মানালিতে পৌঁছে যাওয়ার কথা বা শ্রীনগরে পৌঁছে যাওয়ার কথা। প্রথমত একটা কেস হলো যে আমরা শ্রীনগর দিয়ে ওঠার কথা ছিল, তো শ্রীনগর থেকে উঠতে পারলাম না এই ঝামেলাটার জন্য। সেকেন্ড থিং হচ্ছে আজকে তো আমরা মানালিতে উঠে যাওয়ার কথাই, কিন্তু মানালিতে উঠতে পারলাম না। তো আজকে এখন বেরিয়েছি মানালির উদ্দেশ্যে। চেষ্টা করবো আজকে যত যাই হোক মানালিতে কমসে কম যাতে পৌঁছতে পারি। দেখা যাক এবার রাস্তার কন্ডিশান আর শরীরের কন্ডিশান সব কার কীরকম থাকে। তো গ্রুপ নিয়ে গেলে এই যে সমস্যাটা বলছিলাম যে সবাইকে মেনটেন করে কিন্তু চলতে হয়। আর আমরা একজন দুজন বেরোলে সেটা মানে অন্যরকম ট্রিপ হয়, আর গ্রুপ নিয়ে বেরোলে একটা অন্যরকম ট্রিপ হয়ে যায়। সামনে হচ্ছে কুরুক্ষেত্র আছে সোজা, কার্নেল সোজা, আম্বালা কান্ট সোজা। এখনও পর্যন্ত আমাদের কিন্তু যেতে হবে 410 কিলোমিটার, যেটা আজকে রাত্রিরে এই মুহূর্তে দাঁড়িয়ে কভার করা কিন্তু বেশ চাপের ব্যাপার। টাইম যখন 3:14 আর আমরা কার্নাল পৌঁছে গেছি। এরকম লেফট সাইডে চলে যাচ্ছে কার্নাল সিটির দিকে। আম্বালা কান্ট হচ্ছে 66, লুধিয়ানা 183 কিলোমিটার। A few moments later. তো টাইম হচ্ছে 5:02 আর আমরা এখান থেকে খাওয়া দাওয়া করা কমপ্লিট, একটু অনেকক্ষণ রেস্ট নিয়েছি। তো বেরোচ্ছি আমরা আবারও মানালির উদ্দেশ্যে। তো মানালির ডিস্টেন্স এখান থেকে এখনও পর্যন্ত 364 কিলোমিটার দেখাচ্ছে। তো আজকে যে কোনো প্রকারে মানালি কিন্তু ঢুকতেই হবে, নাহলে আমরা অনেক লেট হয়ে যাব। এমনিতেও লেট হয়ে যাচ্ছে, হোটেল নিয়ে নিয়ে আমাদের বাজেট পুরো শেষ। আর এখন যদি আমাদের মানালি না পৌঁছাই তাহলে আরও অবস্থা খারাপ। তার মধ্যে আরও একটা ইনসিডেন্ট হয়ে গেছে, যে ট্রেনটা নিয়ে যাচ্ছিলাম ট্রেনটা রাস্তায় পড়ে গেছে। বাহ, সব কিছু একসাথে। আবার রাস্তায় হয়তো টেন্টও কিনতে হবে, গাড়ির ইঞ্জিন অয়েলটা আমাকে চেঞ্জ করতে হবে, তারপরে কিন্তু আমরা বেরোতে পারবো। কালকে সকালটা আমরা দেখেছিলাম যমুনা এক্সপ্রেসওয়েতে, আর আজকে সকালটা হলো NH44-এ। তো আমরা এখানে একটু পেট্রোল ভরে নিই, কারণ আমার আজকে কোনো রকম পেট্রোল ভরানো হয়নি। 2 টাকাটা রয়েছে আর যেতে হবে অনেক দূর। 94 টাকা 83 পয়সা লিটার। ওকে, সেখানে আমরা ফুল ট্যাঙ্ক করে নিই আগে, তারপরে কথা হচ্ছে। 2000 years later. ভারত পেট্রোলিয়াম থেকে আমরা তেল ভরিয়ে নিয়েছি। টোটাল 700 টাকা তেল গেল আমার আবার। এখন কিন্তু গাড়িতে পুরো ফুল লোড। তো আমরা এবারে কন্টিনিউ করতে পারি। চলো, রাত্রিরে বেরিয়ে কিন্তু আমরা খুব বেশি কিলোমিটার কভার করতে পারিনি, কারণ সকলেরই শরীরের অবস্থা খারাপ। আম্বালা কান্ট 50, লুধিয়ানা 165। মানালির ডিস্টেন্স এখান থেকে আছে 359 কিলোমিটার, যেতে টাইম লাগবে 7 ঘন্টা 33 মিনিট। টাইম হচ্ছে এখন 5:22 আর আমরা কুরুক্ষেত্র এন্টার করে গেছি। তো কুরুক্ষেত্র কী জন্য বিখ্যাত তোমাদের নতুন করে কিছুই বলা নেই, সকলেই জানে। আমরা এখন সেই জায়গা দিয়ে যাচ্ছি, তো বেশ একটা আলাদা ফিলিংস কাজ করছে। আগে এইসব জায়গার নামগুলো শুধুমাত্র বইয়েতে বা গুগল ম্যাপেতেই দেখেছি, এখন সেই সব জায়গার উপর যখন বাইক চালিয়ে যাচ্ছি না, একটা মনের মধ্যে একটা আলাদাই ফিলিংস আসছে, আলাদাই একটা অনুভূতি কাজ করছে মনের মধ্যে। মানে এটা জাস্ট বলে বোঝানো যাবে না। কুরুক্ষেত্রের এখানে জাস্ট ভিউটা দেখো, রাস্তার জাস্ট ভিউটা দেখো। 2 সাইডে গাছ, আমাদের ঠিক রাইট সাইড দিয়ে কিন্তু সূর্যি মামা উঁকি মারছে। পুরো কমলা লেবুর যে কালারটা হয় সেম কালার হয়ে রয়েছে এখন। দারুণ লাগে, দারুণ। আর রাইড করতে বেশ একটা ঠান্ডা ঠান্ডা ভাব আছে, ভোরবেলা বলে মনে হচ্ছে। আমি 2 জায়গায় জিজ্ঞাসাও করলাম যে এদিকে টেম্পারেচার কীরকম থাকে, তো বললো যে এদিকে টেম্পারেচার তোমরা যদি 100 কিলোমিটার এগিয়ে যাও তো অতটাও গরম পাবে না। তো এটা শুনেও আমার খুবই খুশি হলো। মানে গরমটা আমাদের এত জ্বালিয়েছে, ঠান্ডায় যেতে পারলে যেন আমরা বেঁচে যাই। আমি জানি ঠান্ডায় গিয়েও হয়তো অতটা আনন্দ হবে না আমাদের, কারণ একটাই, যেরকম এখানে অত্যাধিক গরম ছিল সেখানে অত্যাধিক ঠান্ডাও কিন্তু রয়েছে। আমি একটু আগে ওয়েদার আপডেট চেক করছিলাম, এখনও পর্যন্ত মানালিতে 13 ডিগ্রি 14 ডিগ্রি টেম্পারেচার রয়েছে। তবু ওইটা মোটামুটি চলে যাবে, কিন্তু তার উপরে যখন উঠবো আমরা -3 ডিগ্রি -4 ডিগ্রি হয়ে যাবে। তো সেটা কিন্তু সহ্যের বাইরে। তার মধ্যে আমাদের আবার টেন্টও নেই, টেন্টও আমাদের কিনতে হবে রাস্তার মধ্যে, ইঞ্জিন অয়েল চেঞ্জ করতে হবে, প্রচুর কাজ। তবু এই টাইমটা কিন্তু বেশ ভালো লাগছে গাড়ি চালাতে। আগে যেখানে দাঁড়িয়েছিলাম রুটি আর তরকাটা খেতে যেন একটু শরীরে বল পেয়েছি, মানে এনার্জি পুরো লস হয়ে গেছিলো আমাদের। তো আমরা একটু সার্ভিস লেনে নেমেছিলাম ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করাবো বলে। 4টে গাড়ির ইঞ্জিন অয়েল শুধু চেঞ্জ করে দেবে বলছে 200 টাকা নেবে।
বাপ রে বাপ, আমাদের ওখানে 10 টাকা করে দিলে খুশি, আর মোবিল কিনলে তো এমনি ফ্রিতেই করে দেয়। যাই হোক, বাইরের লোক দেখে বেশি বলছে। আমরা 100 টাকা পর্যন্ত বললাম, কিন্তু বলছে আরও আগে দেখো। এসব হাইওয়ের ধারে যে কোনো জিনিসেরই দাম একটু বেশি থাকে, তো আমরা সামনে কোনো সিটি থেকে এটা পাল্টে নেবো। আরে সাবাস, এই ব্রিজটা দেখো, 2 সাইডে টিন দিয়ে উঁচু করা রয়েছে, তার মধ্যখান দিয়ে এরকম রাস্তা। অনেক ব্রিজ দেখেছি, কিন্তু এরকম ব্রিজ আমার লাইফে ফার্স্ট টাইম দেখা, সেইখানে তোমাদেরকেও দেখালাম। আম্বালা কট 20 কিলোমিটার, লুধিয়ানা 132 কিলোমিটার। A few moments later. তো এখানেও একটা কাণ্ড হয়ে গেছে। আমরা এলাম জাস্ট এই রোড থেকে, বাপিদার বাইকের মোবিল চেঞ্জ করার সময় নিচের নাটটা খুলতে গিয়ে নাটটা আবার ভেঙে ফেলেছে। আমরা আবার সিটির ভিতরে যাচ্ছি, গিয়ে দেখি যদি নাটটা পাই তো ভালো, আর না পেলে কি হবে এখন আমি বুঝতে পারছি না। বলছে তো পাওয়া যাবে, সামনেই দোকান রয়েছে, খুঁজতে হবে একটুখানি। তো গিয়েছিলাম মার্কেটে, কিন্তু মার্কেট এখন বন্ধ, বলছে 9টার আগে কোনো দোকান খুলবে না। তো এখন অলরেডি 6:49, মানে 2 ঘন্টা আমাদের এখানেই থাকতে হবে, না হলে এই নাটটা ছাড়া তো বাপিদা যেতেও পারবে না। আর কি হবে আমি বুঝতে পারছি না এখন। নাটটা খুঁজতে এসেছি, বাপিদার এই নাটটা ভেঙে গেছিলো, তো দোকানে একটা খোলা পেয়েছি, দেখা যাক আছে কি না, কারণ অনেকক্ষণ ধরে খুঁজছি আমরা, ওখানে দাঁড়িয়েছিলাম প্রায় 1-1.5 ঘন্টা, কারণ কিছু করার নেই, এই নাটটা ছাড়া বাপিদা যেতেও পারবে না। তো এই মার্কেট থেকে আমরা ওই একটা নাট পেয়েছি, কিন্তু মডেল নাম্বার লেখা নেই, জানি না লাগবে কি না। গিয়ে দেখি, যদি লেগে যায় তো ভালো, না লাগলে আবার ঘুরতে হবে আমাদের। A few moments later. তো টাইম হচ্ছে এখন 9:07, আর আমরা এখান থেকে বেরোচ্ছি। নাটটা যেটা পেয়েছিলাম সেটা লেগে গেছে, চলো আগে বাড়া যাক। এখান থেকে এখনও মানালির ডিস্টেন্স আছে 327 কিলোমিটার। ওকে, তো প্রচণ্ড কিন্তু গরম পড়ে গেছে আবারও। আমরা এই গরমটার ভয়েতেই কিন্তু গাড়ি চালাচ্ছিলাম না, আর সেটাই হলো, যেখানে বাঘের হয় সেখানেই সন্ধে হয়, এটা তার হচ্ছে প্রমাণ। আমরা তাড়াহুড়ো করছিলাম মানালি ঢোকার জন্য, আর সেই জায়গাতেই কিন্তু লেটটা হলো আবারও আমাদের। তো কিছু করার নেই, বাইকের উপরেই ভরসা আমাদের, বাইককে ঠিক রাখতেই হবে। একটা এখানে কাজ হয়েছে যে ইঞ্জিন অয়েলটা আমাদের চেঞ্জ হয়ে গেছে। প্রথমে আমাদের 3 জনের ইঞ্জিন অয়েল চেঞ্জ করেছে, কোনো রকম সমস্যা কিন্তু হয়নি। আর তারপরে যখন বাপিদারটা চেঞ্জ করতে গিয়েছে, ওই নাটটা ভেঙে গিয়েছিলো। আমরা যেই টাইমটাই NH-44-এর উপর দিয়ে যাচ্ছিলাম, তখন কত ফাঁকা ফাঁকা ছিল, আর এখন দেখো গাড়ির পর গাড়ি, মানে লাইন লেগে যাচ্ছে। ও এই গরমের মধ্যে। তো বাপিদার ওই যে নাটটা আমরা পেয়েছি, ওটা কিন্তু খুব ভাগ্য ভালো ছিল বলে তবেই পাওয়া গেছে, কারণ ওই নাটটা সব জায়গাতে পাওয়া যায় না। ডান দিকে রকেটের মতন জিনিসটা দেখো, কি একটা কনস্ট্রাকশনের কাজ চলছে, পুরো রকেটের মতন। যদি কেউ জেনে থাকো এই জিনিসটা কি, তো কমেন্টে আমাকে অবশ্যই জানাতে পারো। দারুণ লাগছে কিন্তু। কি বলছো? কেন কি হয়ে যাবার? তো আমরা সবেমাত্র আম্বালা কান্ড ক্রস করছি, আর বাপিদার গাড়ির আবার সমস্যা দেখা দিচ্ছে। তো বাজাজের সার্ভিস সেন্টার একটা দেখতেই হবে, সামনে একটা বাজাজের সার্ভিস সেন্টার আছে দেখাচ্ছে, দেখা যাক ওখানে যাই আগে, কারণ এই গাড়ি নিয়ে উপরে উঠলে সমস্যার শেষ থাকবে না। এখানে তবুও সার্ভিস সেন্টার পাওয়া যাবে, কিন্তু উপরে একবার যদি উঠে যাই তো সব শেষ, আর কিছুই পাওয়া যাবে না। চণ্ডীগড় লেফট সাইড, সিমলা লেফট সাইড, পাটিয়ালা সোজা, লুধিয়ানা স্ট্রেট। এই গেটটা কত ভিডিওতে দেখেছি আমি। ম্যাপ দেখে আমরা বাজাজের সার্ভিস সেন্টারে একদম সামনে চলে এসেছি। এখানে আগে দেখি বাইকের কি প্রবলেম বেরোয়, তারপর আবার আমরা কন্টিনিউ করতে পারবো। 2000 years later. টাইম হচ্ছে এখন 1:25, আর আমরা এই সার্ভিস সেন্টার ছিল, সার্ভিস সেন্টারে সার্ভিস করিয়ে নিয়েছি গাড়ির। কিছু একটা সেন্সার পাল্টে দিয়েছে বাপিদার গাড়ির। তো এবার আমরা বেরোচ্ছি। এখান থেকে 304 কিলোমিটারের ডিস্টেন্স আছে মানালির। চলো আমরা আগে হিমাচল প্রদেশে ঢুকতে পারলে যেন বেঁচে যাই। কার্নাল হচ্ছে স্ট্রেট, দিল্লি স্ট্রেট, চণ্ডীগড় লেফট সাইড। তো আমরা লেফট সাইডের রাস্তাটাই নেবো। আর এই লাদাখ ট্রিপে এত ইনসিডেন্ট হচ্ছে আমাদের সাথে, যেটা আমার সারা জীবন মনে থাকবে। লু কিন্তু এখানেও চলছে, মানে এই টাইমে হাওয়াটা যা ভিতরে যেখানে লাগছে পুরো জ্বালিয়ে দিচ্ছে। মানালি এখান থেকে খুব বেশি ডিস্টেন্স নয়, তাও এখানে এত গরম কেন আমি বুঝতে পারছি না। মানালির পাহাড়ের সিন কিন্তু একটা অসম্ভব সুন্দর দৃশ্য। তো সেই সব সিনিক বিউটি দেখার জন্য এখনই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ভিডিওটা ভালো লাগলে লাইক করো, বন্ধুবান্ধব ফ্যামিলি মেম্বারদের সাথে অবশ্যই করে শেয়ার করো। তো চলো আমরা তাড়াতাড়ি মানালির দিকে এগিয়ে যাই, কারণ এই গরমটা আর সহ্য হচ্ছে না।
পাঞ্জাবিদের কিন্তু সোয়াগই আলাদা, কারণ এরা ট্র্যাক্টরে যা সাউন্ড সিস্টেম ইউজ করছে মানে গুম গুম করে বাজছে আর কি, দারুণ দারুণ। এক তো এত গরম, তার উপরে আবার সিগন্যালের ঝামেলা, উফ মাথা খারাপ হয়ে যাচ্ছে ভাই, মাথা খারাপ। আর এখান থেকে 280 কিলোমিটার ডিস্টেন্স আছে মানালি। চলো, সিগন্যাল খুলে গেছে। লাদাখের পিক সিজন হচ্ছে এইটা, সব থেকে ভালো সময়, কিন্তু লাদাখে যাওয়ার আগে যা তোমাদের অবস্থা খারাপ হবে না, সেটা তোমাদের সারা জীবন মনে থাকবে। চলো, তো এখানে ডিকাথলন থেকে আমরা একটা টেন্ট নিয়ে নিয়েছি, আর টেন্টের প্রাইস পড়লো 2500 টাকা। তোমাদের উপরে গিয়ে দেখাবো খুলে কীরকম টেন্টটা হয়েছে না হয়েছে। তো 2500 টাকা একটু বেশি মনে হলো আমার, ওভার বাজেট। তবে তোমরা যারাই ভুলে যাবে, মানালির সাইডে যাবে, তো ডিকাথলন থেকে কিন্তু তোমরা টেন্ট পেয়ে যাবে। এই সাইডেই রয়েছে ডিকাথলন, এখান থেকে অবশ্যই টেন্টের যা যাবতীয় জিনিস সব কিছুই কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে। আমরা রয়েছি এখন ভগৎ সিং ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের রোডেতে, মানে সামনে আমাদের ভগৎ সিং ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট রয়েছে। এখনও পর্যন্ত 273 কিলোমিটার বাকি আছে। গরম প্রচণ্ড, গরম প্রচণ্ড, মানে আর সহ্যের বাইরে হয়ে যাচ্ছে গরম। গাড়ি প্রচণ্ড হিট হচ্ছে। রেটে চলছি বলে কিন্তু আমরা আগের দিন সারা রাত গাড়ি চালিয়েছি, এবং আজকে কিন্তু সারা দিনই প্রায় গাড়ি চলবে। এই গরমে প্রচণ্ড কষ্ট হচ্ছে, কিন্তু কষ্ট হলেও কিছু করার নেই। আমাদের যে বাজেট নিয়ে আমরা বেরিয়েছিলাম, অলরেডি দিন যেহেতু বেড়ে গেছে, সেক্ষেত্রে বাজেটটা কিন্তু অনেকটাই ওভার বাজেট হয়ে যেতে পারে। সেই কারণেই আমরা একটু টেনে রাখছি আর কি। এই রুটেতে এত সিগন্যাল রয়েছে যে একটুখানি করে যাচ্ছি, গিয়ে আবারও সেই সিগন্যাল পড়ে যাচ্ছে। গরমে জাস্ট মেরে ফেলছে ভাই, মেরে ফেলছে। চণ্ডীগড়কে এত দুপুরবেলা ক্রস করছি আমরা, তাও কিন্তু এত জাম আর এত সিগন্যাল, ওফ আর ভালো লাগে না ভাই, আর ভালো লাগে না। গাড়ি চললে অতটা বোঝা যাচ্ছে না, কিন্তু দাঁড়ালে সব যেখানে রোদ পড়ছে পুরো সব জ্বালিয়ে দিচ্ছে। এই যে রুটটা দিয়ে আমরা যাচ্ছি এখন, এটা হচ্ছে কুরালি বাইপাস রোড। আর এই রোডটাতে একটা জায়গা কোথাও তোমরা দাঁড়িয়ে 2 মিনিটের জন্য টাইম কাটাতে পারবে না, কারণ একটা সাইডে গাছ নেই, কিচ্ছু নেই। প্রায় 25-30 কিলোমিটার আমরা কন্টিনিউ এভাবেই যাচ্ছি। তো আমার একটু দাঁড়াবার ইচ্ছা আছে, মানে প্রচণ্ড গরম লাগে, জল টল খেতে হবে। গাড়ির ইঞ্জিনটাও প্রচণ্ড হিট হচ্ছে, তো একটু রেস্ট দিতে হবে, কিন্তু আমি রেস্ট দেওয়ার প্লেসই পাচ্ছি না। পাঞ্জাবে খালি পেঁয়াজ বিক্রি হচ্ছে, দেখো বস্তা করে পেঁয়াজ বিক্রি হচ্ছে। এগুলো সব পেঁয়াজ আছে। তো আমরা দাঁড়িয়েছি এই বাইপাসের পাশেই, এরকম একটা দোকান রয়েছে, জল টল সব বিক্রি হচ্ছে। আর এই জিনিসটা আমি অনেক ভিডিওতে দেখেছিলাম, তো এইখানে লাইভ দেখতে পেয়ে দাঁড়িয়ে পড়লাম একটু খাওয়ার জন্য। তো আগে টেস্ট করে দেখি কীরকম লাগে, কারণ উপরে থেকে দেখো গুলি দেওয়া আছে পুরো। হ্যাঁ, 3 টাইম হচ্ছে এখন 4টে, আর আমরা এই দোকানে একটু সোডা টোটা খেলাম, বেশ ভালো ছিল, দারুণ লাগলো। মানে নতুনত্ব জিনিস কিন্তু বেশ ভালো লাগে সবারই প্রথমবার। না, টেস্ট হিসাবে যদি বলি তো অনেকটা লিমকার মতন খেতে লাগছিলো। সব ধার দিয়ে এরকম জিপ গাড়ি বিক্রি হচ্ছে বাচ্চাদের খেলনার জন্য। আরে সাবাস, জিপ গাড়িগুলো দেখতে কিন্তু বেশ দারুণ লাগছে। পাঞ্জাবের গরম কিন্তু পুরো জ্বালিয়ে দিল আমাদের। আর 60-70 কিলোমিটার পরেই কিন্তু হিমাচল প্রদেশের বর্ডার পেয়ে যাব আমরা। তো এত কাছাকাছি ডিস্টেন্স, তবু মানে এত গরম এখানে যদি হয়, হিমাচলে খুব একটা ঠান্ডা পাবো বলে তো আমার মনে হচ্ছে না। পাঞ্জাবের এইসব ক্ষেতগুলোকে দেখতে কতটা সুন্দর লাগছে। এর আগে শুধুমাত্র আমি মুভিতেই দেখতাম যে পাঞ্জাবকে দেখাচ্ছে, পাঞ্জাবের ক্ষেতের মধ্যে ঘুরে বেড়াচ্ছে সবাই। আর আজকে আমি লাইভ দেখছি, মানে প্রতিটা স্টেট, আমরা যে কটা স্টেট এখনও পর্যন্ত চেঞ্জ করে এলাম, প্রতিটা স্টেটের কিন্তু আলাদা আলাদা সৌন্দর্য রয়েছে। সত্যি অসম্ভব সুন্দর লাগে যখন একটা স্টেট থেকে আর একটা স্টেটে কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে যাই। এই সাইড দিয়ে যেতে হবে আবার। এইসব এক একটা টোল প্লাজায় এক এক রকম নিয়ম। আমরা প্রতিটা টোল প্লাজায় কী দেখি যে একদম ধার দিয়ে আমরা যাই, এটা কিন্তু পুরো রাস্তাটাই আলাদা করে দিয়েছে। রূপনগরের ঠিক 5 কিলোমিটার আগে এই ব্রিজটা পড়েছে। ব্রিজটাকে দেখো, পুরো সেই ঘরের ছাদের মতন পুরো ফেলিয়ে রয়েছে। এরকম ব্রিজ কিন্তু সাধারণত দেখা যায় না। দারুণ লাগছে। আর এই ব্রিজটা তোমাদের কেমন লেগেছে পাঞ্জাবের, অবশ্যই কমেন্টে জানাতে পারো আমাকে। টাইম হচ্ছে 5টা 4। আমরা এই পেট্রোল পাম্পে দাঁড়িয়েছিলাম একটু জল খাওয়ার জন্য। তো জল টল খেয়ে আমরা আবারও বেরোচ্ছি। সামনে দেখো পাহাড়ের রেঞ্জ কিন্তু দেখা যাচ্ছে, আর এখানে গরম, উফ বাপরে বাপ, মাথা খারাপ করে দিচ্ছে পুরো। সাদা কুয়াশা মতন হয়ে রয়েছে মেঘের জন্য, যা অসম্ভব সুন্দর। পুরোটা ঘেরা দেখো, পুরো যেদিকে তাকাবো শুধু সামনে পাহাড়ই পাহাড়, আর এরকম কার্ভ রাস্তা রয়েছে, দারুণ লাগছে দারুণ।
আর এদিকে পাঞ্জাবের মাঠঘাট এবং পাঞ্জাবের গরমকে আমরা এনজয় করতে করতে এগিয়ে চলেছি। প্রচুর পরিমাণে জল খেয়েছি সকাল থেকে, আমাদের এখনও পর্যন্ত পেটে কিচ্ছু যায়নি। ভোরবেলা যে আমরা রুটি আর তরকা খেয়ে বেরিয়েছিলাম তারপর থেকে আর কেউই কিছুই খায়নি। খালি মনে হচ্ছে কখন আমরা গিয়ে মানালি পৌঁছাবো আর এই গরমের হাত থেকে বাঁচবো। তোমাদের জন্য না খেয়ে না ঘুমিয়ে এত সুন্দর সুন্দর ব্লগ বানাচ্ছি, তার জন্য একটা সাবস্ক্রাইব তো বানতে হয় ভাই। প্লিজ যারা এই ভিডিও দেখছো তারা চ্যানেলটাকে এখনই সাবস্ক্রাইব করো। তোমার যদি ভিডিওটা ভালো লাগে তো প্লিজ লাইক করো, কমেন্ট করো এবং বন্ধুবান্ধব ফ্যামিলি মেম্বারের সাথে বেশি বেশি করে শেয়ার করে এই ভিডিওটাকে পুরো ছড়িয়ে দাও ভাই, পুরো ছড়িয়ে দাও। আমি এটা দেখতে চাই না যে আমার দীঘা সিরিজের ভিউজ বেশি বা ভাইজ্যাক সিরিজের ভিউজ বেশি, লাদাখ সিরিজের ভিউজ কম, এটা আমি একদমই চাই না। দু সাইডে দেবদারু গাছ, মধ্যিখান দিয়ে এরকম রাস্তা, দারুণ দারুণ। আর তার সামনেই পুরো পাহাড়। তো মানালির ডিস্টেন্স আছে এখান থেকে আর মাত্র 249 কিলোমিটার। সামনে যত এগোচ্ছি চারিপাশ দিয়ে কিন্তু পাহাড়ের সৌন্দর্য কিন্তু ফুটে উঠছে। এই জায়গাটায় আসার জন্য কত এক্সাইটেড ছিলাম আমি, কত প্ল্যানিং করেছি, কত টাকা জমিয়েছি। তারপরে আজকের ডেটে আমি ফাইনালি সেই ট্রিপটা করতে চলেছি তোমাদের সাপোর্টের জন্যে। তোমরা যদি আমাকে এতটা ভালোবাসা না দিতে তাহলে কিন্তু এইসব ট্রিপগুলো করা সম্ভব হতো না। এত কষ্ট করে যে এত দূরে আসা, পয়সা পুরো বসুল এখন থেকেই মনে হচ্ছে। যদিও গরমটা লাগছে এখনও, তবে রাস্তার সিনিক বিউটি কিন্তু অসম্ভব সুন্দর। আমি প্রতিটা রাইডেই বলি যেখানে পৌঁছাবার সেখানে পৌঁছাবার আগে রাস্তার মজা কিন্তু নিতে হবে, কারণ আমরা যদি রাস্তার মজা না নিতে পারি তাহলে রোড ট্রিপ করার কোনো মানেই হয় না। আমরা কিন্তু পাহাড়ের একদম কাছে চলে এসেছি, দেখতেই পাচ্ছ সামনেই বড় বড় পাহাড়। আর কিছুক্ষণের মধ্যেই আমরা পাহাড়ে ওটা স্টার্ট করে দেবো। A few moments later. টাইম হচ্ছে এখন 6টা 9 আর আমরা এখানে দাঁড়িয়ে 10-15 মিনিটের রেস্ট দিয়ে নিয়েছি। আর এবারে বেরোবো আমরা মানালির উদ্দেশ্যে। চলো। ওকে, এখান থেকে কিন্তু খাড়াই রাস্তা অলরেডি শুরু হয়ে গেছে আর মানালির ডিস্টেন্স আছে 189 কিলোমিটার। যেতে টাইম লাগবে দেখাচ্ছে 4 ঘন্টা 28 মিনিট। চলো, আর পিছনের লরিগুলোকে দেখলে বুঝতে পারবে লরিগুলো তো উঠতেই পারছে না। তো ফাইনালি আমরা পাহাড়ে ওটা কিন্তু স্টার্ট করে দিয়েছি। নিচে দেখতে পাচ্ছ খাদ দেখা যাচ্ছে অলরেডি। তো আমি বহুদিন পর কিন্তু আবারও পাহাড়ে চলে এসেছি। বহুদিন মানে এর আগে আমি লাস্ট গেছিলাম ভাইজ্যাকের পাহাড়ে, তবে ভাইজ্যাকের পাহাড়ের সাথে লাদাখের পাহাড়ে কিন্তু তুলনা করলে একদমই হবে না। বেশ কিছুদিন আমরা পাহাড়েই এবারে ঘুরতে থাকবো। পেয়ে গেছি আমরা আমাদের এই ট্রিপের প্রথম টানেল। তো এই প্রথম টানেল কিন্তু শুরু হলো আর এই পুরো ট্রিপে আমাদের প্রচুর টানেল পাবো আমরা। এখানে লেখা রয়েছে টানেল নাম্বার 1। তো চলো আমরা প্রথম টানেলে আমরা প্রবেশ করি। ও ভাই, আরে বাপরে বাপ, এ তো ধুলোই ধুলো উড়িয়েছে পুরো। বিশাল গরম ভাই, বিশাল গরম টানেলের ভিতরে এখন। আমরা এখন একটা পাহাড়ের তলা থেকে পুরো শেষ প্রান্তে চলে যাচ্ছি। পাহাড়ের উপর থেকে যাওয়ার বদলে এই টানেলটা হয়ে কিন্তু অনেক সুবিধা হয়েছে আমাদের। প্রথম টানেলই যে এতটা বড় হবে আমি ভাবতে পারিনি। আমি ভাবলাম ছোটোখাটো টানেল হবে, কারণ সিকিমে আমরা টানেল পেয়েছিলাম 2টো না 3টে, তবে সেগুলো এত বড় না। আর টানেল থেকে বেরোনো মাত্র নাজারা দেখো ভাই, নাজারা পুরে সাবাস, পুরো সিনিক বিউটি চেঞ্জ। আমরা কিন্তু পুরো পাহাড়ের মিডিলে চলে এলাম, মানে প্রথম যে পাহাড়টা ছিল সেই পাহাড় থেকে পুরো আমরা পাহাড়ের ঘেরার মধ্যিখানে চলে এলাম। এবারে শুধু চারিদিকে যেদিকে থাকা শুধু পাহাড়ই পাহাড় দেখতে পাবে। মান্ডির ডিস্টেন্স আছে এখান থেকে 75 কিলোমিটার এবং মানালির ডিস্টেন্স আছে 180 কিলোমিটার। মানে বুঝতে পারছো আজকে কোথা থেকে কোথায় আমরা চলে যাব। এই রুটটা কিন্তু প্রথমবার যারা লাদাখ আসে তাদের আমি একদমই সাজেস্ট করব না। এই রুটটা নেওয়ার একটাই কারণ হচ্ছে যে শ্রীনগরের ঝামেলাটা, শ্রীনগরে প্রচণ্ড ঝামেলা চলছে এখন, যার জন্য আমরা এই রুটটা নিতে বাধ্য হলাম। আর নিচে জাস্ট রাস্তাগুলো দেখো পাহাড়ের গা দিয়ে, দারুণ। আর আমরা আবার চলে এসেছি টানেল নাম্বার 2-এ। আবার গরম পাবো ভাই, আবার গরম। চলো, আমরা এই টানেল নাম্বার 2-এতে কিন্তু আবার এন্টার করে গেছি। প্রতিটা টানেল দিয়ে বেরিয়ে কিন্তু একটা আলাদা সৌন্দর্য দেখতে পাচ্ছি আমরা। ওই টানেল থেকে বেরোলাম, একটা আলাদা সৌন্দর্য ছিল। আর এই টানেল দিয়ে জাস্ট বেরোনো মাত্র এখানকার সিনিক বিউটি দেখো।
ও টোটালি চেঞ্জ ভাই, টোটালি চেঞ্জ। আগের টানেল থেকে বেরিয়ে যে ভিউটা পেয়েছিলাম তার সাথে এর কোনো মিলই নেই। ওয়াও, আমাদের এইভাবে ঘুরে ঘুরে এবারে উপর দিকে উঠতে থাকতে হবে এবারে। পুরো এইভাবে নেবে, এইভাবে খাড়ায় উপরে উঠে যাচ্ছে, আর সামনে শুধু সারি সারি পাহাড় আর পাহাড়। তো তোমাদের এইসব পাহাড়গুলো কেমন লাগছে কিন্তু কমেন্টে জানাতে একদমই ভুলো না। সামনে আরও সুন্দর সুন্দর পাহাড় আসছে, সেই সব ব্লগগুলো দেখার জন্য চ্যানেলটাকে এখনই সাবস্ক্রাইব করো। ওফ, এই নদীর ভিউটা দেখো। অল্প জল রয়েছে, একদম বালি, পুরো বালি বালি হয়ে রয়েছে, আর মধ্যিখান দিয়ে একটু শুধু নদীর জল বয়ে চলেছে, আর তারপরে পাহাড় তো রয়েছে। আর এই পাহাড়ের কালারগুলো দেখো পুরো লাল হয়ে রয়েছে, আর উপরে পুরো গাছই গাছ। আর আমরা দেখতে দেখতে চলে এসেছি টানেল নাম্বার 3। চলো। আরে বাবা, রাস্তাটা খারাপ। ওকে ওকে। এই টানেলগুলো এত লাইট দেওয়া রয়েছে, তাও কিন্তু অন্ধকার আর অন্ধকার। আমাদের ফগ লাইট পর্যন্ত দেখা যাচ্ছে না যে লাইট জ্বলছে কি না। না, এই টানেলটা তবু লাইটগুলো মোটামুটি দেখা যাচ্ছে রাস্তা, কিন্তু এর আগের যে টানেলটা ছিল তো আমি ফগ লাইট দেখেও দেখতে পাচ্ছি না। তবে প্রতিটা টানেলই কিন্তু প্রচণ্ড গরম, প্রচণ্ড গরম। আর এখনও পর্যন্ত আমরা যে রাইড করছি গরমের মধ্যেই রাইড করছি, ঠান্ডার কোনো রকম কিচ্ছু পাইনি। জানি না আরও কতটা উপরে উঠলে আমরা ঠান্ডা পাবো। ওই দূরে ওই ব্রিজটা দেখো। আমরা একটা ব্রিজ দিয়ে যাচ্ছি, আর তার ঠিক সামনে দিয়ে কিন্তু আরেকটা ব্রিজ আছে। আমরা ওই ব্রিজটাই নেবো এরকম লেফট সাইড হয়ে। মানালি ডিস্টেন্স আছে আর 170 কিলোমিটার লেফট সাইড, আর সিমলা হচ্ছে 82 কিলোমিটার রাইট সাইড। তো রাইট সাইডে চলে যাচ্ছে সিমলা এবং লেফট সাইডে চলে যাচ্ছে মানালি। আমরা সিমলা তো যাবো না, আমরা যাবো মানালি, তো লেফট সাইডের রাস্তা নিয়ে নেবো। ওখানে একটা বোর্ড দেওয়া ছিল, আর এখানেও কিন্তু একটা বোর্ড দেওয়া রয়েছে। আমরা এখন চলে এসেছি সেই ব্রিজটা, যেই ব্রিজটা ওই পার থেকে দেখছিলাম, আর এখন রয়েছি সেই ব্রিজটাতে। এখানে আবার একটা ব্রিজ ছিল, এটা পুরনো ব্রিজ, ভেঙে গেছে। এই পাহাড়ে ঘরগুলো দেখলে ভাই আমার প্রতিবার মন পুরো ঠান্ডা হয়ে যায়। আমি প্রতিবারই ভাবি যে এরকম পাহাড়ের মধ্যে দিয়ে আমার একটা বাড়ি থাকতো, তাহলে কতই না আনন্দ করতাম আমরা। ও, আমাদের সেই পাহাড়ের পিছনে ঠিক সূর্যি মামা অস্ত যাচ্ছে। এখন অলরেডি 7টা 5, মানে 7টা 5-এও কিন্তু সূর্যি মামা এখনও দেখা যাবে, মানে পাহাড়টা জাস্ট ক্রস করলেই দেখা যাবে। মানে বুঝতে পারছি এদিকে কখন সন্ধে হয়। ও হো হো, পাহাড়ি কার্ভগুলোকে জাস্ট এনজয় করো একবার। তোমাদের এমন মনে হচ্ছে কি যে আমার পিছনে বসে তোমরা আমার সাথে রাইড করছো? কমেন্টে কিন্তু অবশ্যই জানিও আমাকে। এই দেখো, জাস্ট একবার লেফট সাইড, একবার রাইট সাইড, একবার লেফট সাইড, একবার রাইট সাইড। এর আগের ব্লগগুলো তোমরা দেখেছো খালি ফাঁকা হাইওয়ে আর হাইওয়ে, আর এখন শুধু দেখবে পাহাড়ই পাহাড়। মানে নাজারাই আলাদা ভাই, নাজারা দেখো, শুধু নাজারা, একটার পর একটা নাজারা তোমাদের দেখাতে থাকবো। আর আশা করছি এই লাদাখ সিরিজটা যেভাবে আমি কমপ্লিট করব এবং যেভাবে তোমাদের ঘুরে দেখাবো, অন্য কেউ হয়তো এত সুন্দরভাবে তোমাদেরকে গাইড করবে না। তো পুরো ভিডিওটা তোমরা মন দিয়ে দেখো, তোমাদের কিন্তু বেশ ভালো লাগবে। এবং যারা লাদাখে আসতে চাও তারা কিন্তু এই ভিডিওটা দেখে নিলে আর অন্য কোনো ভিডিও দেখার দরকার নেই। আমাদের ওখানে এখন প্রায় সন্ধ্যা হয়ে গেছে, পুরো অন্ধকার, আর এখানে আলোই আলো। তো দেবকা ভূমি হিমাচল প্রদেশ মে আপকা স্বাগত হে। এখনো পর্যন্ত আমি সেই বোর্ডটা দেখতে পাইনি, তবুও তোমাদেরকে আগে থেকেই বলে দিলাম, এতটাই এক্সাইটেড আমি। পৌঁছে গেছি আমরা টানেল নাম্বার 4। আর এই টানেলের বাইরেটা থেকে আর মনে হচ্ছে কোনো দুর্গাপুজোর থিম হয়েছে। তো চলো। ওরে ভাই, এই টানেলটাতে আবার আলোই আলো, বিশাল আলো রয়েছে এই টানেলটায়। অ্যাকচুয়ালি টানেলে যদি এইরকম আলো থাকে, মানে ভিজিবিলিটি যদি ভালো হয়, তাহলে কিন্তু কোনো কথাই হয় না, মানে দারুণ লাগে। আর এর আগের দুটো টানেল মোটামুটি খুব একটা ভালো ভিজিবিলিটি ছিল না। আর এই এখানে সব ফ্যানগুলো চলছে দেখো, ও পুরো সব হাওয়াগুলোকে এক সাইড দিয়ে বের করে দিচ্ছে, মানে গরম হাওয়াটাকে। এই টানেলটাই তবু অতটা গরম নেই এর আগের টানেলগুলো যতটা গরম ছিল, কারণ এখানে ফ্যান চলছে বলে গরমটা অনেকটাই কম। আর এখানে হরেন দিলে কিরম ইকো হচ্ছে দেখো।
আরে সাবাস, পুরো ইকো হচ্ছে। চলো আমরা টানেল নাম্বার 4ও কিন্তু ক্রস করে গেলাম। এই লাদাখে যেতে গিয়ে আর কি কি হবে আমি বুঝতে পারছি না। আমার হাতের গ্লাভস দুটো পিছনে রেখেছিলাম দড়ির সাথে আটকে, সে উড়ে চলে গেছে। কি হচ্ছে কে জানে। দেহার চলে এসেছি আমরা। তারপরে এই পাহাড়টা দেখো, পুরো সোজা হয়ে দাঁড়িয়েছে ভাই, মনে হচ্ছে এক্ষুনি আমার গায়ে উল্টে পড়ে যাবে। তো এইসব জায়গায় ল্যান্ডস্লাইড হবে না কি হবে। ওই গ্লাভসটা আমার খুব প্রিয় একটা গ্লাভস ছিল, তো মন খারাপ লাগছে একটু, কিন্তু কিছু করার নেই। টানেল নাম্বার 5, তো আজকে আমরা টানেল গুনছি। স্পিড লিমিট 60। ওকে, এই দেখো এখানে তো পুরো মেটাল দিয়ে সাজানো রয়েছে, আবার আলো নিয়ে কোনো কম্প্রোমাইজই করেনি এইসব টানেলগুলোতে। চলো, টাইম হয়েছে অলরেডি 7:35, এখনও পর্যন্ত বাইরে বেশ আলো রয়েছে, যার জন্য আমরা একটু টেনে রাখছি। মানালি ওঠার চেষ্টা করব, যদি অনেক রাত হয়ে যায় তাহলে মানালি আর যাব না। যেখানে একটু ঠান্ডা ঠান্ডা ভাব পাবো সেখানেই আমরা থেকে যাব, কারণ গরমে আর থাকবো না এটুকু শিওর। আমরা যেই লেন দিয়ে আসছিলাম ওখানে ল্যান্ডস্লাইড হয়েছে একদম রিসেন্ট, তো ওইদিকে রোডটা ক্লোজ। মানে বুঝতে পারছো, এইসব রোডে যখন তখন ল্যান্ডস্লাইড হতে পারে। তো কালকে রাত্রিরে আমরা গাড়ি চালিয়ে আজকে সারাদিন গাড়ি চালাচ্ছি, একটুখানিও আমাদের ঘুম লাগেনি। মানে কি বলবো, এত এনার্জি কোত্থেকে পেলাম আমি বুঝতে পারছি না। মানালি হয়তো আমাদের ডাকছে তাড়াতাড়ি, সেই কারণে ঘুমও আমাদের চলে গেছে, যে ডাইরেক্ট আমরা মানালিতে গিয়েই ঘুমাবো ঠান্ডাতে একদম। মানে এসি রুম নেওয়ার দরকারই নেই আর। প্রাকৃতিক এসি আমাদের স্টার্ট হয়ে যাবে আর কিছুক্ষণের মধ্যে থেকে। এখনও পর্যন্ত গরমই রয়েছে, প্রায় 8টা বাজতে যায়, এখনও পর্যন্ত দেখো আকাশে কিন্তু আলো ভালো মতন রয়েছে। আর উপরে পাহাড়ের উপরে জাস্ট গাছগুলো দেখো কত দারুণ লাগছে। জানি না গোপ্রো জাস্টিফাই করতে পারবে কি না জিনিসটাকে। এই দেখো, ওকে, সেই পাহাড়ের মাথায় দেখো আলো জ্বলছে, এই পাহাড়ের মধ্যে আলো জ্বলছে, এবং গাছগুলো যে হয়ে রয়েছে না পাহাড়ে, জাস্ট অসম্ভব সুন্দর লাগছে। তো এখনও পর্যন্ত মানালির ডিস্টেন্স আছে 132 কিলোমিটার, যেতে টাইম লাগবে দেখাচ্ছে গুগল ম্যাপ অনুযায়ী 11টা। এত রাত পর্যন্ত গাড়ি চালাবার আমার ইচ্ছা নেই আজকে আর। মান্ডি হচ্ছে এখনও 27 কিলোমিটার, আর মানালির ডিস্টেন্স আছে 135 কিলোমিটার। আজকে রাত্রিবেলা মানালি পৌঁছানো যায় বলে মনে হচ্ছে না। যেখানে ঠান্ডা পাবো ওখানে ট্রেন করে আজকে রাতটা কাটিয়ে দেবো। টাইম হচ্ছে এখন 9:10, আর আমরা মান্ডি পৌঁছে গিয়েছি। মান্ডি ঢুকতে আমাদের অনেকটাই লেট হয়ে গেলো, কারণ আমরা 2-3 জায়গায় দাঁড়িয়েছিলাম। পেট্রোল পাম্প থেকে আবার জলগুলো ভরে নিলাম, কারণ আমাদের জল নেই। তো যদি আজকে টেন্ট করি তো জলের কিন্তু প্রয়োজন পড়বে। এদিকে পাহাড়ের ঘরগুলো দেখো, মনে হচ্ছে একটার পর একটা সব সাজানো রয়েছে, দারুণ লাগছে। আর রাত্রিবেলা যেহেতু লাইট জ্বলে গেছে প্রতিটা ঘরেতে, দেখতে কিন্তু আরও সুন্দর লাগছে। তো আমরা কুল্লুর একটু আগেই রয়েছি, আর এখানে একটা জায়গা দেখতে পেয়েছি। টেন্ট করা যাবে কি না সবার সাথে কথা বলি আগে। জায়গাটা মোটামুটি ঠিকঠাকই আছে, আলো জানি না কতটা বোঝা যাচ্ছে। তো এখানে যদি আমরা টেন্ট খাটাই তো আরামসে কিন্তু ঘুমানো যাবে। আর কাল সকালবেলা তো আমরা বেরিয়ে যাবো, সে নিয়ে কোনো চাপও হবে না। আর নিচেই হয়তো দেখা যাবে না, নিচে কিন্তু নদী বয়ে চলেছে, এখানে নদীর আওয়াজও আসছে। আর এই হচ্ছে প্লেসটা, ফাঁকা প্লেস রয়েছে বেশ। তো এখানে আমাদের বাইক রাখা হচ্ছে, টেন্ট করা হবে এবারে। যে জায়গাটা দেখালাম তোমাদেরকে, এর পাশেই কিন্তু খাই রয়েছে আর নিচে নদী। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। যারা এই ভিডিওটা এখনও পর্যন্ত দেখছো তাদের ভিডিওটার মধ্যে কিছু না কিছু তো অবশ্যই ভালো লেগেছে। তো ভালো লেগে থাকলে প্লিজ লাইক করো, কমেন্ট করো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এই ধরনের ভিডিও সবার প্রথমে পাওয়ার জন্য। দেখা হচ্ছে নেক্সট এপিসোডে খুব তাড়াতাড়ি।